রোশনাই আর আরণ্যকের কথা জানতে পেরে রেগে গেল গরিমা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাই বলতে থাকে, স্যারজি এবারে চলুন, চারিদিকটা দেখুন কেমন ফাঁকা হয়ে গেছে। এবার কিন্তু সত্যি আমার খুবই ভয় লাগছে। আরণ্যক বলে, ঠিকই বলেছ, চলো এবারে আমাদেরকে উঠতে হবে। আর এখানে বসে থেকে কোনো লাভ হবে না, এখান থেকে আমরা বাড়ির দিকেই যাই। রোশনাই তখন বলে, আজকের এই কাটানো মুহূর্তের কথা আমি আর কখনোই ভুলবো না। সারা জীবন মনের মধ্যে এই দিনটার কথা থেকে যাবে। আরণ্যক বলে, তাই তাহলে তো বলতে হবে এই দিনটা খুব ভালোই কেটেছে তোমার, কি বলো? রোশনাই বলে, হ্যাঁ তার বলতে। আরণ্যক বলে, তাহলে চলো এবার উঠি। গাড়িতে জল না ঢুকে গেলেই হলো। গাড়িতে যদি জল ঢুকে যায় তাহলে কিন্তু আর গাড়ি চলবে না, ওইটাই হবে সমস্যা। রোশনাই বলে, কি যে বলেন না, আপনি এসব কথা বলে আমাকে ভয় পাইয়ে দিচ্ছেন, দয়া করে এমনটা করবেন না। আরণ্যক বলে, আরে আমি ভয় পাওয়াচ্ছি না, আমি যেটা সত্যি সেটাই তোমাকে বললাম। চলো এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। এর মধ্যেই রোশনাই আর আরণ্যক কেউই তো বাড়িতে আসছে না, সেটা নিয়েই খুব চিন্তা করতে থাকে বড় মা। আর ভাবে ছেলেমেয়ে দুটো কখন বেরিয়েছে, বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে, কি যে করছে কিছুই বুঝতে পারছি না। তার মধ্যে রোশনাই ছাতাটাও নিয়ে যায়নি। গরিমা বলে, আমি আর এখানে থাকতে পারছি না, এই রকমভাবে কতক্ষণ আর অপেক্ষা করব? সেই কখন আমি এসেছি, এটা যদি আমার মা জানতে পারে না তাহলে আরেক রকমের সমস্যা শুরু হয়ে যাবে। আমি ভাবতেই পারছি না যে আরণ্যক আজকাল আমাকে এইভাবে ঠকাচ্ছে। তখন তনুশ্রী বলে, গরিমা আমার মনে হয় তুমি ভুল ভাবছো, তোমাকে কেন ঠকাতে যাবে? আসলে মনে হচ্ছে বাদশা কোথাও একটা আটকে পড়েছে, আর সেই জন্যই দেরি হচ্ছে আসতে, হয়তো অফিসেই আটকে রয়েছে। গরিমা বলে, ঠিক আছে আমি এক্ষুনি ফোন করে দেখছি ও কোথায় আটকে রয়েছে। গরিমা আরণ্যকের অফিসে ফোন করেছে আর বলে, আমি আরণ্যক চ্যাটার্জির খবর জানতে চাই, উনি কি এখনও অফিসে আছে? তখনই অফিস থেকে বলে, না উনি তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, আজকে তো ঝড়ের আভাস পাওয়া গেছিল, তাই অনেক আগেই সমস্ত এমপ্লয়িরা চলে গেছে অফিস ছেড়ে। গরিমা বলে, আচ্ছা আরণ্যক চ্যাটার্জি ঠিক কখন বেরিয়েছিল বলতে পারবেন? তখন সেই লোকটা বলে, কেন বলতে পারবো না, ওই তো 5টার দিকে বেরিয়ে গেছে। আর এটা শোনার পর গরিমা আরও বেশি করে রেগে যায়। তনুশ্রী তখন বলে, কি হয়েছে গরিমা, কোনো খবর পাওয়া গেল? গরিমা তখন বলে, আন্টি তোমার ছেলে বিকেল 5টার সময় বেরিয়ে গেছে। তোমরা কি ভাবছো বলো তো, যে ও এখনও আটকে পড়ে আছে? আসলে তোমাদের ভাবনা চিন্তাটা এতটাই সহজ সাধারণ, সে আর বলার মতন না। কিন্তু এটা তো ফ্যাক্ট যে রোশনাইও নেই, আরণ্যকও নেই। কোথায় গেল তাহলে ওরা দুজন? ওরা দুজন সেই জায়গাটাতে গেছে যেখানে গেলে ওরা একান্তে একটু সময় কাটাতে পারবে। ওরা এতটাই পরিমাণে বেহায়া হয়ে গেছে। আরণ্যকের কথা তো আমি বাদই দিলাম, আর রোশনাই ও তো একটা মেয়ে, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কী করে সর্বনাশ করতে হয় সেটা বেশ ভালোই জানে। তখনই সুরঙ্গমার কথাই ভাবছিল গরিমা, যে মা বারবার করে সাবধান করেছিল, তবুও আমি কথা শুনিনি। আমি এসেছিলাম আরণ্যকের কথায়, কিন্তু আজ যে এই দিনটা দেখতে হবে এটা ভাবতেই পারিনি। ছোটু তখন বলে, আচ্ছা গরিমা তুমি এটা কেন বুঝতে পারছো না? বাইরে হয়তো কোনো সমস্যায় আটকে পড়েছে বাদশা, না হলে এরকমটাও কেনই বা করতে যাবে? ও তো জানে যে বাড়িতে আমরা সবাই ওর জন্য চিন্তায় রয়েছি, আর ও এরকমটা করবে? না না, আমার সেটা কোনোভাবেই মনে হচ্ছে না। তোমার হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। গরিমা বলে, কার ভুল হচ্ছে? আমার কখনো ভুল হচ্ছে না। আমি যা বলছি সেটা একদম ঠিকই বলেছি, কোনো ভুল কিছু বলেছি বলে তো মনে হচ্ছে না। তার মধ্যেই জেঠুমণি বলে, একটা ছেলে অফিস আর বাড়ি, তাই তো, আর কি তার কোনো কাজ থাকতে পারে না মিডিলে? গরিমা বলে, আজকের দিনে তো থাকতে পারেই না, যেখানে এত ঝড় বৃষ্টির হচ্ছে, যেখানে ও জানে যে ওর বার্থডে, আমরা সবাই কিছু না কিছু করব। হ্যাঁ এটা ঠিকই, ওকে জানানো হয়নি, কিন্তু তাই বলে তো এটা না যে ও কোনো গেসও করেনি। তবে আমি এটা বলছি, রোশনাই আর আরণ্যক দুজনে একসাথেই আছে, কিছুক্ষণ পরে দেখবে দুজনে একসাথেই এসেছে। এরপরেই আরণ্যকের বাবা বলে, আজ যদি এরকমটা কিছু হয় না, আজ ওই মেয়েটাকে আমি উচিত শিক্ষা দেব। গরিমা বলে, উচিত শিক্ষা দেওয়ার সময় আগেও অনেকবার এসেছে, কিন্তু উচিত শিক্ষা কি দিতে পেরেছো আঙ্কেল? যেটা পারোনি সেটা নিয়ে কেন তর্ক করো বলো তো? আচ্ছা আন্টি একটা কথা জিজ্ঞেস করি,
আজকে আরণ্যক ঠিক যেরকমটা করছে, আমি যদি এরকমটা করতাম তোমরা কি আমাকে এই বাড়ির বউ করে অ্যাকসেপ্ট করতে? বলো না, চুপ করে আছো কেন? এই বেলা সবাই চুপ করে গেলে, দেখলে তো? এই বেলা আর কারোর মুখ থেকেই কোনো সাউন্ড বেরোচ্ছে না। ঠিক সেই মুহূর্তেই তনুশ্রী বুঝতে পারে গরিমা যেটা বলছে সেটা একেবারে ভুল কিছু নয়, একদমই ঠিক কথাই বলেছে। এর মধ্যেই আরণ্যক তো গাড়িটা স্টার্ট দেয় আর বলে, যাক বাবা, গাড়িটা একদম ঠিক আছে। রোশনাই বলে, স্যারজি আপনি আমাকে মোড়ে মাথাটায় নামিয়ে দেবেন, আমি ওখান থেকে হেঁটে হেঁটে চলে যাব। আরণ্যক তখন বলে, তোমার কি মাথাটা খারাপ নাকি? আরে আমার মনের মধ্যে কি মন মানসিকতা বলে কিচ্ছু নেই নাকি? না 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 না, এরকমটা হবে না। এত ঝড় জলের রাতে আমি তোমাকে একা একা ছেড়ে দেব, এমনটা হয় না রোশনাই। রোশনাই তখন বলে, আপনি যদি আমাকে এগিয়ে দিতে যান তাহলে কিন্তু বাড়ির সবার কাছে আবারও কথা শুনতে হবে। বুঝতে পারছেন তো যে সিচুয়েশানটা ঠিক কতটা চাপের? আরণ্যক বলে, দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়। আসলে আমি দেখতে চাইছি কতদূর কি হতে পারে। এর মধ্যেই গাড়িটা চলতে চলতে রাস্তায় খারাপ হয়ে যায়। আরণ্যক বলে, যা, গাড়িটা এবারে সত্যি সত্যি স্টার্ট নিচ্ছে না রোশনাই, কি করব? রোশনাই তখন বলে, স্টার্ট নিচ্ছে না মানে? এরকম করলে কি করে হবে? আপনি তাড়াতাড়ি চেক করুন একবার, প্রথমে যেরকম করলেন সেরকমটা করে একেবারে চালু করে দিন। আরণ্যক বলে, আরে রিল্যাক্স, আমি আছি তো, তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? আরে বাবা, এত ভয় পেলে চলে? মানুষের থেকেও ভয়ঙ্কর কি বলো তো? প্রকৃতি। এ দেখো, প্রকৃতির রূপ দেখতে পাচ্ছ এরকম ধ্বংসলীলা চালাচ্ছে, আর মানুষ কি আর করবে? বড়জোর মুখে কয়েকটা কথা বলবে, আর তো কিছু করবে না। তুমি এত ভয় পেও না। একটা কথা মাথায় রেখো, তোমার স্যারজি তোমার সাথে আছে, তোমার সাথেই থাকবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এমনিতেই তুমি বলছিলে তুমি বাজ পড়ার শব্দ ভয় পাও, গাড়ি থেকে নেমে দুপার যেতে না যেতেই দেখবে বাজ পড়তে শুরু করে দিয়েছে। রোশনাই বলে, আপনি এইসব বলে আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছেন, এটা কিন্তু একদমই ঠিক করছে না স্যারজি। তখন আরণ্যক বলে, আরে বাবা, আমি তো ফ্যাক্টটা বললাম, এরপর বাকিটা তোমার ইচ্ছে। দেখো, সত্যিটা তো সত্যিই থাকে, তাই না? সেটাকে কি সরানো যায়? রোশনাই ভাবে, কিন্তু এতক্ষণ গাড়িতে বসে থাকাটাও তো সম্ভব নয়, কী যে করি। এর মধ্যেই গরিমা বাড়ি ছেড়ে চলে যেতে চায়। তখনই আরণ্যকের বাবা বলে, দাঁড়াও গরিমা, বাইরে অবস্থা খুবই খারাপ, এই সময় আমি তোমাকে যেতে দিতে পারবো না, একটু অপেক্ষা করো, দেখি না কি হয় শেষ পর্যন্ত। এর মধ্যে আরণ্যক বলে, রোশনাই, ওই সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওখানে একটা শেড টাইপের কিছু আছে, চলো আমরা গাড়ি থেকে নেমে ওখানে যাই। রোশনাই তখন বলে, আরে বাবা স্যারজি, ওখানে গেলে তো ভিজে যাব। আরণ্যক বলে, এখানে কতক্ষণ এইভাবে বসে থাকবে, সেটা কি সম্ভব? এরপরে আরণ্যক নিজের কোটটা খুলে ভালো করে মাথায় দিয়ে রোশনাইকে নিয়ে সেই শেডের নিচে যাচ্ছে, আর সেখানে গিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে যাতে একটু গরম গরম লাগে, কারণ ঠান্ডা লাগছে প্রচণ্ড দুজনারই। আর রোশনাই আরণ্যককে এই অবস্থায় দেখে পুরোপুরি অবাক হয়ে যায়।